অমনি গাছ থেকে একটা আলোক রশ্মি বেরোয়। আমি শুধু লিপস্টিক গাছ নই, আমি হলাম জাদুর গাছ। তোমরা যদি মিনাকে আর কষ্ট দাও, তাহলে তোমাদের কঠোর শাস্তি ভোগ করতে হবে। কমলাপুর গ্রামে থাকতো ছোট্ট মেয়ে মিনা। মা নেই, বাবা তার দেখাশোনার জন্য আবার বিয়ে করেন। বাবার সামনে সৎমা ছিলেন নরম ও মমতাময়ী, কিন্তু বাবার পিঠ ফিরলেই কঠোর, রাগী, আর সেই রাগের শিকার ছিল শুধু মিনা। মিনা কাপড়গুলো ভাঁজ করে আংলাতে রেখে দেয়। ঠিক সেই সময়ে তার বাবা আসে। মিনা, মা, তুমি এগুলো কি করছো? এখন কি তোমার কাজের বয়স? দেখো তো, তোমার বোন কি সুন্দর বাহিরে খেলছে, আর তুমি ঘরে বসে এগুলো কি করছো? যাও, বাইরে যাও, এখন তোমার খেলার বয়স, কাজ করার বয়স নয় মা। ওগো, তোমার মেয়েকে তুমিই বোঝাও। আমার কথা কি তোমার মেয়ে আর শোনে? আমি সৎমা হই না? সৎমায়ের কথা কি শোনা যায়? সৎমা তো খারাপই হয়। তোমার মেয়েকে আমি কতবার বলি, ছোট বোনটার সাথে বাহিরে গিয়ে খেল, ওকে দেখেও রাখবি, তুইও খেলবি। তোমার মেয়েকে কি আমি কাজের কথা বলি? ওকে তো আমি কাজও করতে দিতে চাই না, ও নিজে নিজেই করে। কি করব বলো? আমি কতবার বলি বাহিরে গিয়ে খেল, আমার কথা তো শোনেই না। তুমি বলো, দেখো যদি শোনে। মা কিভাবে বাবাকে মিথ্যা কথা বলতেছে? আমাকে দিয়ে সারাদিন ঘরের কাজ করায়, আর বাবাকে বলতেছে আমাকে নাকি কাজ করতে দেয় না। আমি একটু খেলতে চাই, আমাকে খেলতেও দেয় না, আর বলে সারাদিন নাকি খেলার কথা বলে। মিনা, তুমি মায়ের কথা শোনো না কেন? তোমাকে এখন কে কাজ করতে বলছে? যাও, তুমি এখন খেলতে যাও। বিকেল হয়ে গেছে না? এই বয়সে খেলাধুলা করা উচিত। যাও মা। ঠিক আছে বাবা, খেলতে যাচ্ছি। আজ অনেকদিন পর বাবার কথায় মা বাহিরে খেলতে আসতে দিল। কি যে খুশি লাগতেছে। যাই দেখি বিনা কোথায় আছে, একসাথে খেলি যা। লিপস্টিক আছে গো, লিপস্টিক। লাল কালার, নীল কালার, খয়েরি কালার, নানান ধরনের লিপস্টিক। ভাবিরা, বোনেরা, বাচ্চারা, লাল টুকটুকে লিপস্টিক নিয়ে যাও, নিয়ে যাও। তা কি গো মিনা, লিপস্টিক নেবে নাকি? হ্যাঁ কাকি, তোমার লিপস্টিকগুলো যে অনেক সুন্দর। আমার কাছে কি একটা লিপস্টিক বিক্রি করবে? হ্যাঁ রে মিনা, আমি সবার কাছে লিপস্টিক বিক্রি করব। তা তুই টাকা নিয়ে এসেছিস কি? দে আমাকে 50 টাকা, দিয়ে আমি তোকে একটা লাল টকটকে লিপস্টিক দিচ্ছি। হ্যাঁ গো কাকিমা, আমার কাছে তো 50 টাকা নাই। তুমি তো জানো আমার মা আমাকে টাকা দেয় না। বাবা যে টাকা দেয় তার থেকে চুকিয়ে আমার কাছে 20 টাকা আছে। 20 টাকা দিয়ে কি তুমি আমাকে একটা লিপস্টিক দিবে গো? তোমার লিপস্টিকগুলো অনেক সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। 20 টাকায় যদি তোকে লিপস্টিক দিই, তাহলে আমার লস হয়ে যাবে রে। কি আর করব বল মিনা, তোর তো মা নেই, তোকে দেখে খুব মায়াও হয়। নে, তুই আমাকে 20 টাকাই দে। এই নাও কাকিমা, টাকাটা নিয়ে আমাকে লিপস্টিক দাও। এই লিপস্টিকের কালারটা অনেক সুন্দর, তোকে দিলে আরো সুন্দর লাগবে রে। মিনা লিপস্টিকটি নিয়ে অনেক খুশি হয়ে বাসায় আসে। কি রে আত্মা, তুই এতক্ষণ কোথায় ছিলি রে? তোকে মা সেই কখন থেকে খুঁজছে। তুই কিনা এতক্ষণে বাসায় আসতেছিস? তোর হাতে ওইটা, ইস কি সুন্দর লিপস্টিক রে আপা। আমাকে দিয়ে দে ওইটা, এখনই দে, দে না। বিনা বোন আমার, দিব তো। আমি এখনই এটা কিনে নিয়ে আসলাম। চল ঘরে গিয়ে আমরা দুজন একসাথে দিই, কেমন? ইস, তুই ভাবলি কি করে রে তোর সাথে আমি লিপস্টিক শেয়ার করে দিব? আমি জীবনে তোর সাথে শেয়ার করে দেব না। লিপস্টিক আমার পুরোটাই চাই, আমাকে দিয়ে দে বলছি। মা, ও মা, শোনো তো। কি হয়েছে? এত চেঁচামেচি করছিস কেন? আর আপনি আপনি কোথায় থেকে আসলেন? এতক্ষণে বাড়ির কথা মনে পড়ল বুঝি? বাড়িতে যে এত কাজ ফেলে রেখে গেছিস, সেগুলো কে করবে শুনি? তোর বাপ করবে নাকি? বাপের আশকারা পেয়ে পেয়ে মাথায় উঠে গেছিস।
ছোট মা, আমি তো বাড়ির সব কাজ করেই গেছি, আর বাবা খেলতে যাওয়ার কথা বললো, এই জন্যই তো গেছিলাম। আর এই লিপস্টিকটা কিনতে গিয়ে একটু দেরি হয়ে গেল। মা, ছাড়ো তো এসব। তুমি মিনা আপাকে বলো লিপস্টিকটা আমাকে দিয়ে দিতে। লিপস্টিকটা আমার খুবই পছন্দ হয়েছে। আপাকে কখন থেকে বলছি আমাকে একবারে দিয়ে দিতে, দিচ্ছেই না। তুমি নিয়ে দাও তো আমার। কি রে মিনা, কি শুনছি আমি? ছোট বোনটার একটা জিনিস পছন্দ হয়েছে, তোর কাছে চাচ্ছি আর তুই দিচ্ছিস না। এক্ষুনি লিপস্টিকটা বিনাকে দিয়ে দে। কিন্তু ছোট মা, আমি মিনা, কোনো কিন্তু নেই। এই যে নাও লিপস্টিকটা। মিনা লিপস্টিকটা দিয়ে মন খারাপ করে চলে যায়। অন্যদিকে বিনা লিপস্টিকটা পেয়ে মহা খুশি। মা, আজকে আমার খুব কষ্ট। আমি চেয়েছিলাম তুমি আমাকে শুধু একটু বোঝো। কেন যেন মনে হয় আমি একা পড়ে গেছি, কেউই আমাকে ঠিকভাবে শোনে না। আমি শুধু চাই কেউ যেন বলে আমি আছি তোমার পাশে। এই যে বাচ্চা মেয়ে, তুমি এখানে বসে এভাবে কান্না করছো কেন? আমাকে বলো কি হয়েছে তোমার, আমি তোমাকে সাহায্য করতে চাই। এরপর মিনা তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলে। এই নাও মিনা, আমি তোমাকে জাদু করে একটি লিপস্টিক দিচ্ছি। এটা কোনো সাধারণ লিপস্টিক না। এই লিপস্টিক রাতে তুমি ঘরের চালে রেখে দিয়ে দিবে। এরপর তুমি মন থেকে সৃষ্টিকর্তার কাছে যা চাবে তাই পেয়ে যাবে। তুমি সত্যি বলছো জাদুর পরী? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি এই লিপস্টিকটা বাসায় নিয়ে গিয়ে ঘরের চালে রেখে দিব এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব আমাকে যেন অনেকগুলো লিপস্টিক দেয়। আর আমার ছোট মা যেন আমার সাথে একটু ভালোভাবে কথা বলে, আমাকে ভালোবাসে। এরপর মিনা লিপস্টিকটি নিয়ে রাতে চালের উপরে রেখে দেয় এবং প্রার্থনা করে সৃষ্টিকর্তার কাছে যেন তার মনের আশা পূরণ হয়। মিনা সকালে উঠে দেখে তাদের উঠোনে একটা বড় লিপস্টিকের গাছ এবং গাছে অনেকগুলো লিপস্টিক ধরে আছে। ও মা, গাছে কি সুন্দর কতগুলো লিপস্টিক ধরে আছে। এইভাবে তো গাছে লিপস্টিক ধরে থাকে, না তো আমি কোনোদিনও দেখিনি। আচ্ছা, তাহলে কি কালকে রাতে যে আমি প্রার্থনা করেছিলাম, আমার প্রার্থনাকে সৃষ্টিকর্তা পূরণ করেছে? মা, ও মা, দেখে যাও উঠোনে কি হয়েছে। মা, এদিকে এসো। কি হয়েছে? এইভাবে ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? ও মা, এটা কি লিপস্টিক গাছ? মিনা, এই লিপস্টিক গাছটা কোথা থেকে আসলো? এত লিপস্টিক ধরে আছে, আমি তো কোনোদিনও এত লিপস্টিক গাছে ধরে থাকতে দেখিনি। কিভাবে হলো এসব? মিনা মা ও বোনকে পরীর ঘটনাটা খুলে বলতে থাকে। সবটা শুনে মিনার বোন বিনা বলে, মা, মা, এখন আর আপার থেকে লিপস্টিক নিতে হবে না। আমার যখন ইচ্ছা তখন এই গাছ থেকে লিপস্টিক নিয়ে আমি সাজুগুজু করতে পারবো। হ্যাঁ, তুমি তো আমার সোনা মা। এই মিনা, এই তুই এখানে বসে হাঁ করে কি দেখছিস? সকাল থেকে কত কাজ পড়ে আছে, যা কাজ কর। যেই মিনার সৎমা মিনার সাথে আবার খারাপ ব্যবহার করতে লাগে, অমনি গাছ থেকে একটা আলোক রশ্মি বেরোয় এবং গাছ কথা বলতে লাগে। আমি শুধু লিপস্টিক গাছ নই, আমি হলাম জাদুর গাছ। তোমরা যদি মিনাকে আমার কষ্ট দাও, তাহলে তোমাদের কঠোর শাস্তি ভোগ করতে হবে। জাদুর গাছের এরূপ দেখে সবাই তো অবাক। এ কি কাণ্ড, গাছ কথা বলে? গাছের এ কথা শুনে মিনার সৎমা এবং বোন খুব ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে মিনার মা নিজের ভুল বুঝতে পেরে মিনার কাছে ক্ষমা চায়। মিনা, মা, আমাকে তুই ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, তোকে দিয়ে সারা দিন কাজ করিয়ে নিয়েছি, অনেক খারাপ ব্যবহার করেছি। আমাকে তুই ক্ষমা করে দে মা। আমার কাছে তুমি ক্ষমা চেয়ে না মা, তুমি শুধু আমায় একটু ভালোবেসো আর আদর করো, এতেই আমি অনেক খুশি। তোমরা যদি একে অপরকে ভালোবাসো
মিলেমিশে থাকো, কাউকে কষ্ট না দাও, তাহলে আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি আরো বেশি বেশি করে তোমাদের লিপস্টিক উপহার দিব। জাদুর গাছ, তুমি নিশ্চিন্তে থাকো, আমি আর মিনাকে কষ্ট দেব না। আর মিনা, তুমি এখন থেকে তোমার বোনের সাথে স্কুলে যাবে, খেলাধুলা করবে। তোমাকে তোমার বোনের মতো খুব ভালোবাসবো, আর কষ্ট দেব না তোমায়। এভাবে মিনাদের সুখে শান্তিতে দিন কাটতে লাগলো। মিনার মা আর মিনাকে কষ্ট দেয় না, খুব ভালোবাসে। আর জাদুর গাছটাও বাড়িটি নজরে রাখতো। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম পরিবার তখনই পরিবার যখন সবাই একসাথে থাকে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।